নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 1 এর প্রশ্নগুলোর সমাধান করব। তার আগে বলে রাখি যে তোমাদের এই যে পরীক্ষাটা হবে সেটা 50 নম্বরের হবে। এটা আগের বছর থেকে চেঞ্জ হয়েছে। তো সেই অনুসারে তোমাদের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 1 থেকে শুরু করে বাকি যা মডেল সেটগুলো পরবর্তীকালে আসছে সেখানে কোন কোন অধ্যায় থেকে কত কত নাম্বারের প্রশ্ন থাকবে তার একটা রূপরেখা এখানে দেওয়া আছে, সেটা তোমরা একটু দেখে নাও। চলে আসছি মূল বিষয়ে। তো দেখো, একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে উত্তর গোলার্ধে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে, সঠিক অপশান হচ্ছে অপশানে আয়ন বায়ু প্রবাহিত হয়। পরে দিয়ে বলেছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, সঠিক অপশান হচ্ছে অপশান বি ওরিনোকো নদীর ওপর সৃষ্টি হয়েছে। পরে 3 বলেছে গোধূলি অঞ্চল নামে পরিচিত, সঠিক অপশান হচ্ছে অপশান সি সেলভা অঞ্চল। পরে 4 বলেছে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয়, সঠিক অপশান হচ্ছে অপশান বি কিউমুলোনিম্বাস মেঘ থেকে। পরে 5 বলেছে ব্রাজিল উচ্চভূমি ও আন্দিজ পর্বতমালার মধ্যে আছে, সঠিক অপশান হচ্ছে অপশান বি ম্যাটোগ্রাসো মালভূমি। পরে 6 বলেছে বাণিজ্য বায়ু বলা হয়, সঠিক অপশান হচ্ছে অপশান এ আয়ন বায়ুকে। এর একে বলেছে শূন্যস্থান পূরণ করো। একেরটা বলেছে গাছপালা ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প বাতাসে যুক্ত হয়। দেখো উত্তর। পরে 2 বলেছে ড্যাশ মালভূমি আমাজন ও লাপ্লাটা নদীর জলবিভাজিকা হিসাবে অবস্থান করছে। উত্তর উচ্চভূমি মানে এখানে মালভূমি, উত্তরটা হবে তাহলে ব্রাজিল। পরে 3 বলেছে উত্তর আমেরিকা মহাদেশটিকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে ড্যাশ প্রণালী। উত্তরটা হচ্ছে বেরিং প্রণালী। পরে 4 বলেছে অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে ড্যাশ নদীর ওপর। উত্তরটা হচ্ছে ওরিনোকো। পরে 5 বলেছে পৃথিবীর বৃহত্তম ময়দা শিল্পকেন্দ্রের নাম হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে বাফেলো। পরে 6 বলেছে জলকণা ও তুষারকণার মিশ্রিত রূপ হলো ড্যাশ। উত্তর। পরে 2 বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে 1 বলেছে চিকাগো গ্যারি, 2 বলেছে মেসাবি, 3 বলেছে ডেট্রয়েট, 4 বলেছে মন্ট্রিল। খ স্তম্ভে এতে বলেছে বৃহত্তম মোটর গাড়ির নির্মাণ কেন্দ্র, বিতে বলেছে উল্লেখযোগ্য ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, সিতে বলেছে বৃহৎ লৌহ ইস্পাত কেন্দ্র, ডিতে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ আকরিক খনি। তাহলে একেরটা সি, 2 ডি, 3 এ, 4 বি হবে। পরে 2-3 বলেছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। একেরটা বলেছে কোন মেঘের অপর নাম বাম্পি ক্লাউড। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা হবে। পরে 2 বলেছে পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদটির নাম কি। দেখো উত্তর। পরে 3 বলেছে রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি। দেখো উত্তর। পরে 4 বলেছে এস্টেনসিয়া কি। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3 বলেছে নিচের প্রশ্নগুলির অনধিক 30টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। একেরটা বলেছে বাষ্পীভবন ও ঘনীভবন বলতে কি বোঝো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই দুটো প্রশ্নের উত্তরটা লিখতে হবে, দেখে নাও উত্তর দুটো। পরে 3-2 বলেছে উত্তর আমেরিকা মহাদেশের মোট দেশের সংখ্যা কয়টি। দেখো উত্তরটা হবে 23টি। এবারে কতকগুলো দেশের নাম বলে দেবে, যেমন ধরো কানাডা, তারপরে ইউএসএ, ঠিক আছে, এগুলো এরকমভাবে কতকগুলো দেশের নাম বলে দেবে। আমি দুটো বললাম, তোমরা আরও লিখতে পারো, ঠিক আছে। কটা দেশের নাম বলে দেবে, যেহেতু তোমাদের প্রশ্নটা 2 নম্বরের, সেই জন্যে শুধু সংখ্যাটা লিখে ছেড়ে দিলে হবে না, কটা দেশের নাম লিখলেও ভালো হবে উত্তরটা। পরে 3 বলেছে কানাডার শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন।
উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3-এর 4 বলেছে টিকা লেখো লরেন্সীয় মালভূমি। উত্তরের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3-এর 5 বলেছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3-এর 6 বলেছে ফার শিল্প কি। উত্তরের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 4 বলেছে নিচের প্রশ্নগুলির অনধিক 50টি শব্দে উত্তর দাও, যে কোনো 4টি। একটা বলেছে ঘূর্ণ বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয়। দেখো এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। এই ছবিটাও আঁকতে হবে, ছবিটা পেন্সিলে আঁকবে। এই ছবিটাও আঁকতে হবে, ছবিটা পেন্সিলে আঁকবে। পরে 4-এর 2 বলেছে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 4-এর 3 হ্রদ অঞ্চল কৃষিতে উন্নত কেন। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত উত্তরটা দেওয়া আছে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরের, তাহলে কেউ তোমরা 3টে পয়েন্ট নিয়ে উত্তরটা লিখতে পারো, কারো মনে হলে 4টে পয়েন্ট নিয়ে উত্তরটা লিখতে পারো, আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে 6টা পর্যন্ত পয়েন্ট নিয়ে উত্তরটা লিখে দেবে। আর 4-এর 4 বলেছে মৃত্যু উপত্যকা কি। উত্তরের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4-এর 5 বলেছে কি শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। পরে 5 বলেছে নিচের প্রশ্নগুলির অনধিক 80টি শব্দে উত্তর দাও, যে কোনো 2টি। একটা বলেছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের চিত্রসহ উৎপত্তি বর্ণনা করো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে। এই ছবিটা আঁকতে হবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে, এই পর্যন্ত লিখবে। পরে 5-এর 2 বলেছে পৃথিবীর ফুসফুস কোন অঞ্চলকে বলে, এই অঞ্চলের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। এর ফুসফুস কোন অঞ্চলকে বলে, দেখো সেলভা অরণ্য বা সেলভা বনভূমিকে। জলবায়ুর বৈশিষ্ট্যটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। নিজেদের মন পছন্দ মতো 2টো অথবা 3টে দিয়ে দিতে পারো, ঠিক আছে। বৈশিষ্ট্য স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। দেখো এখানে তোমাদের অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো ওই 2টো অথবা 3টে, ম্যাক্সিমাম হলে 4টে বৈশিষ্ট্য লিখে দেবে। 5-এর 4 বলেছে কানাডার সিল্ড অঞ্চল কাষ্ঠ ও কাগজ শিল্পে উন্নত কেন। পরে 5-এর 3 বলেছে নিয়ত বায়ু কয় প্রকার ও কী কী, যে কোনো একটি নিয়ত বায়ু প্রবাহের বিবরণ দাও। বায়ু কয় প্রকার ও কী কী, তার উত্তরটা দেখো এই প্রশ্নের উত্তরটা থেকেই পেয়ে যাবে। 3 প্রকার, কী কী মানে হচ্ছে এই 3টে নাম লিখে দেবে। এবার যে কোনো একটা, তাহলে এই 3টের মধ্যে থেকে যে কোনো একটা তোমরা লিখে দেবে, ঠিক আছে। এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এ বি আর সি এর ভিতর থেকে যে কোনো একটা লিখবে, ঠিক আছে। দেখিয়ে দিচ্ছি আমি পুরোটা। এই পর্যন্ত উত্তরটা দেওয়া আছে। পরে 5-এর 4 বলেছে কানাডার সিল্ড অঞ্চল কাষ্ঠ ও কাগজ শিল্পে উন্নত কেন। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। এই ছিল তোমাদের ক্লাস 8-এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 1-এর প্রশ্নগুলোর সমাধান। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।